আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, যে আল্লাহ কেমনে পৃথিবী চালায়, আল্লাহর সিস্টেমটা কি, তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে? সকালে। আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকালে। আপনি আল্লাহর পরিচয় পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন, দেখবেন পাখি, মোরগ, মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে। তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন, দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায়। তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে, আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন, আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে। আপনি বিজ্ঞানীদের কাছে যান, ডাক্তারের কাছে যান, যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কিনা, সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কিনা, ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ, মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত, মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে। তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ, আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে, কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন। আপনি যদি ব্যর্থ না হন, আপনি যদি অসফল কাম না হন, আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন, গরিব না থাকেন, দরিদ্র না থাকেন, অনুন্নত না থাকেন, তাহলে পৃথিবীতে আর কেউ গরিব, দরিদ্র, অনুন্নত থাকবে না। আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন, একবার, যে কোনো ছাত্র, যে কোনো ব্যবসায়ী, যে কোনো কৃষক, যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠব এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো, তাকে ধনী হতেই হবে। এটি নিয়ম পৃথিবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন সালাত আদায় শেষ হয়ে যায়, ফজরের সালাত, ফরজ সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো। আবারও শুনেন, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দয়া অনুসন্ধান করো। ওই যে একটা ধানের বীজ বপন করেছেন, ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে, এটা আল্লাহর দয়া। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর এমন কোন জায়গা যেখান থেকে 1 টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে, ওই 1 টাকা আল্লাহর দয়া, ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন। ফজরের সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমাতে বলেননি। অতএব হে যুবক ভাইয়েরা, হে চারঘাটের মানুষেরা, আপনাদের যে লাইফ স্টাইল, জীবনের যে ধরন, এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে, আপনার শরীরকে ধ্বংস করছে, আপনার সময়কে নষ্ট করছে, আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে। এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। এই পুরো 24 ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়, একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল, আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান, যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন, তাহলে রাতের সালাত, রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই, যাকে বলে তাহাজ্জুদের সালাত। একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কোরআনে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আপনি অবশ্যই রাতের শেষ অংশে অল্প হলেও সালাত আদায় করুন। এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বড় সম্মান দিবেন। তো ওই সম্মান দেওয়ার জন্য, সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য এমনি ধুলায় ধূসরিত হয়ে যায়। তাদের কাছে ছিল কোরআনের শক্তি, তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি।
রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল, এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল, কোরআনের সাথে কানেক্টিভিটি তাদের কাছে ছিল। আমাদের কাছে কি আছে? আমরা জীবন যাপন করছি, ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশুর মতো। তারপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, আল্লাহর শুকরিয়া। কিন্তু আমাদের ওই রকম কোনো যোগ্যতাই নাই। আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো, ঘুমাতে যাচ্ছি পশুর মতো। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে। এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট, তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব, ইসলামী রাষ্ট্র। সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে। এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে, যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট, সময়কে ম্যানেজ করা। তো অসংখ্য বুদ্ধি, উপায়, কৌশল সব দেওয়া আছে। কিন্তু আমি আপনাকে বলবো, ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট, আর এটা হতে হবে। কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ই মানুষের জীবন, এই সময়েরই আল্লাহ হিসাব নিবে। এই সময়ের মধ্যে মানুষ হারিয়ে যাবে। মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে, আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাবো। এই মহাসময়ই তো সব কিছু। তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই। তারপর আপনাদের বুঝানোর সুবিধার্থে বলি, ইসলামের কোন ইবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয়? আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন ইবাদতটা টাইমের সাথে রিলেটেড নয়। যেমন 5 ওয়াক্ত সালাত, এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত না? না এমনি এক সময় উঠে একবারে 5 ওয়াক্ত সালাত আদায় করে নিলাম যে হয়ে গেল? এইটা কিন্তু হবে না। যে আমি ঠিক আছে এখন 10টা বাজে, এই 10টার সময় 5 ওয়াক্ত সালাত সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম, সারা দিনের নামাজ শেষ। এরকম কোন ফতোয়া আছে? তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না? প্রত্যেক সালাতের সময় আছে, মানে ওই সময়টা তো চলে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। ওই সময়ের মধ্যে আপনি কি করলেন? ওই সময়টুকুর মধ্যে আপনার একটা সালাত থাকা লাগবে। আপনার জীবন থেকে একটা সময় রানিং, আল্লাহ মহাকাল সৃষ্টি করে দিয়েছে, দৌড়াচ্ছে, হাজার হাজার কোটি কোটি কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টা। এই দৌড়ানোর মধ্যে আমার একটা কাজ থাকতে হবে। সকালে ফজর, দুপুরে জোহর, বিকেলে আসর, মাগরিব, সন্ধ্যায়, রাতে এশা, এগুলো একটা করে ছুটে গেল, মানে ওই সময়টা গ্যাপ চলে গেল, মানে ওই সময়ে আর আমার নামে কোনো নামাজ নাই। গ্যাপ, সময় কিন্তু সেভ হয়ে গেছে, সময় কিন্তু পার হয়ে গেছে, কিন্তু আমার নামে কোনো সালাত নাই। তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। এখানে এমন একটা ইবাদত আপনি আমাকে দেখান যে ইবাদতের সময় দেওয়া নাই। আপনি যদি রমজানের কথা বলেন, আপনি যদি সাহারির কথা বলেন, আপনি যদি ইফতারির কথা বলেন, আপনি যদি ঈদের কথা বলেন, ঈদের নামাজের কথা বলেন, ঈদের নামাজ কখন পড়তে হবে, আপনি যদি কুরবানির কথা বলেন, কুরবানি কখন দিতে হবে, সিয়াম কখন শুরু হবে, নফল সিয়াম, সপ্তাহের সিয়াম, মাসের সিয়াম, প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত। জাকাতের কথাও যদি বলেন, জাকাতের হিসাব, ওটাও বছর, ওটাও সময়ের সাথে সম্পৃক্ত। হজের কথা যদি বলেন, হজ কখন করবেন, ওটাও সময়ের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। কেউ যদি ইসলামকে শুধু অনুসরণ করে চোখ বন্ধ করে, তো ওর সময় নষ্ট কম হবে। তার শুধু একটা উদাহরণ দেয় যুবক এবং ছাত্রদের জন্য, যে ধরেন আপনি ফজরের সালাত পড়ে যুবকেরা হয়তো গেম খেলতে বসে গেছে, হয়তো কোথাও খেলা দেখতে বসে গেছে, হয়তো জোয়ার আড্ডায় গেছে। তো ও যদি বেনামাজি হয়, তো ওর আর কোনোদিন স্মরণ পড়বে না যে আমি কি করছি আর আমার কি করা উচিত। একটা মুভি দেখতেই সারাদিন পার হয়ে যাবে, একটা সিরিয়াল একের পর এক দেখতেই সারাদিন সারা রাত পার হয়ে যাবে। কিন্তু ওর যদি নামাজের বিষয়ে সচেতনতা থাকে, তাহলে জোহরের যখন আজান হবে, ওকে উজু করতে হবে, ফ্রেশ হতে হবে, মসজিদে যেতে হবে। ও অন্তত একটা ভাবার সময় পেল, কিরে সকাল থেকে তো সব সময় নষ্ট করলাম, এখন কি করব জোহরের পরে। ঠিক আছে, জোহরের পর আবার সময় নষ্ট শুরু করলো, এবার আসরের সময় আজান হলো, উজু করলো, মসজিদে গেল, আবার চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। আবার মাগরিবের সময় চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। আবার এশার সময় চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। শুধু যদি সালাতই আদায় করে ওই ব্যক্তি, তো অন্তত দিনে 5 বার চিন্তা করার সুযোগ পায় যে আমি কি করছি, আমার কি করা উচিত। আর যদি ওই সালাতটুকু আদায় না করে,
তো এইভাবে কতদিন পার হয়ে যাবে, কত মাস পার হয়ে যাবে, ও কোনোদিন কল্পনা করারও সুযোগ পাবে না। এইভাবে একদিন মৃত্যু চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তো সময় আল্লাহর অনেক বড় নিয়ামত। আমাদেরকে সময় মূল্যায়ন করতে হবে, বিশেষ করে ফজরের পরের সময়, বিশেষ করে রাতের শেষাংশের সময় যদি কেউ মূল্যায়ন করতে পারে, জাতি হিসেবে আমরা সফল হব। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের দ্বিতীয় অংশ। আমি আপনাদের অধৈর্য হওয়ার আগে বিদায় নিব। কেন? আমি আসছি ঢাকা থেকে, আমাকে যেতে হবে ঢাকা। আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ জি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি অসুস্থ থাকায় আমাকে ঢাকা থেকে আসতে হয়েছে। অতএব আপনাদের চেয়ে অনেক দূরে আমি যাব, তো আমার বক্তব্য শেষ হওয়ার আগে আপনারা উঠবেন না। আপনাদের থেকে আমি চেষ্টা করব কত দ্রুত আমি শেষ করতে পারি। ইসলামী রাষ্ট্র, এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম। তো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, কেউ বলতেছে হ্যাঁ সব মুসলমান তো বিশ্বাস করে যে রাষ্ট্রে ইসলাম লাগবে, কেউ বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, কেউ বলতেছে না এইভাবে, কেউ ওইভাবে। তো আসলে ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এবং কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, এই অংশটুকু সবার জানা খুব জরুরি। প্রথম পয়েন্ট, ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায়। আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নিবে, ইসলামী রাষ্ট্র মানে জেনা করলে রজমের শাস্তি হবে। এগুলো ঠিক হবে, কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো, এটা আল্লাহর নবী বুঝাননি। আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামী রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না, সবাইকে বোরখা পরতে বাধ্য করা হবে। তাহলে যারা পর্দা করে না ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক? তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না, বাইরে বাইরে ইসলামের কথা বলবে, কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু আল্লাহর নবী যে ব্র্যান্ডিং করেছেন, ওই ব্র্যান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন, তো মুসলমান বহু দূরের কথা, বেপর্দা নারী বহু দূরের কথা, হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো, খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসার পর তিনটা কাজ করবে। এক, ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙে দিবে। ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। তিন নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের দুটো ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত, কি পরিবেশ সেটারও একটু ইঙ্গিত দিব। আর তিন নাম্বারটা হচ্ছে মূল, সেটা কি? উনি সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বলেন আল্লাহু আকবার। ন্যায় বিচার, এটা হচ্ছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং। যে ইসলাম রাষ্ট্রে গেলে কি হবে? আপনার মানুষ আপনাকে বলবে ইসলাম রাষ্ট্রে গেলে হাত কাটবে, কেউ বলবে রজম করবে, কেউ বাধ্য পর্দা করবে। আল্লাহর নবী বলছেন ইসলাম রাষ্ট্রে গেলে সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানে একজন মানুষও মাজলুম থাকবে না, একটা হিন্দু মাজলুম থাকবে না, একটা কুকুরও মাজলুম থাকবে না। তার নাম ন্যায় বিচার। এবং এই ব্র্যান্ডিং এর কারণেই ইসলামে ন্যায়ের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নাম্বার ন্যায়পরায়ণ দায়িত্বশীল। মানে যে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ওই নাম্বারিং এ যে 1 নাম্বারে চলে গেছে, তো তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পিছনে ফেলে কিন্তু 1 নাম্বারে গেছে। নফল সিয়াম পালনকারী ব্যক্তিকে পিছনে ফেলে 1 নাম্বারে গেছে। আর যত ফাজাইলে আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে 1 নাম্বারে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। কেননা ওইটাই সবচেয়ে কঠিন, ওইটাই সবচেয়ে কঠিন। আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারবে। ন্যায়ের গুরুত্ব আল্লাহর নিকটে কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল।
আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। আল্লাহ আরো বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, হে মুমিনেরা, হে মুসলমানেরা, নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ, নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে, বরং ন্যায় প্রতিষ্ঠা করো, আর এটিই তাকওয়া। আল্লাহর নবী সন্তান সন্ততিকে চুমু দেওয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন, আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন, যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে করো। তো এতগুলো কথা কেন বললাম? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়, আর ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয়, উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে, তার জন্য এক নম্বরে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে। আর আল্লাহ সব নবীকে জন্মগত ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন, মানে জন্মই দিয়েছেন নবীদেরকে ন্যায় পরায়ণ সত্যবাদী অবস্থায়। এখন আমার আর আপনার কাছে প্রশ্ন, যে আমরা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পেরেছি? ওইটার প্রশ্নের এক নম্বর আসবে যে আমরা কি ন্যায় পরায়ণ হতে পেরেছি। যদি আমরা ন্যায় পরায়ণ হতে না পারি, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পারিনি। এবার বাস্তব উদাহরণে আসেন। আপনাদের এই চারঘাট, বাঘা, রাজশাহীর এই অঞ্চলের যত মানুষ আপনারা এখানে উপস্থিত আছেন, যতজন মিডিয়ার মাধ্যমে শুনবেন, আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কাছে চেক করবেন আমার এই প্রশ্নটা। দুটো উদাহরণ দিব। এক, আপনার বাবার মৃত্যুর পরে অথবা আপনার দাদার মৃত্যুর পরে আপনি আপনার বোনকে অথবা আপনার আব্বা, আপনার ফুফুকে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে তার পাওনা বুঝিয়ে দিয়েছে কি? প্রশ্ন। এক দল মানুষ পাবেন বুঝিয়েই দেয়নি, মানে বোনকে এই অজুহাত দিয়েছে যে সে ভাইয়ের বাড়িতে যাতায়াত করবে, এই জন্য ভাই তার সম্পত্তি ভোগ করবে। আর আরেক দল মানুষ বুঝিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু চারঘাট বাজারের দামি জমিটা নিজে নিয়েছে, আর বিলে নদীর মধ্যে ভাঙ্গনে যে জমিটা চলে গেছে সেটা বোনকে দিয়েছে। চরের জমি বোনকে দিয়েছে, আর ভালো জমি নিজে নিয়েছে। তো এটা কি ন্যায় প্রতিষ্ঠা করেছে? সে ন্যায় প্রতিষ্ঠা করেনি। এবার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে, এই ব্যক্তিকে যদি আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় বসান, তো 16 বছর যা দুর্নীতি হয়েছে একদিনে তার চেয়ে বেশি করবে। তাহলে সে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে? ও তো ওর বোনের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, একটা ছোট্ট ফ্যামিলির মধ্যে। তাহলে কেমনে আল্লাহ মনে করবে যে এই মুসলমানটা যোগ্য যে একে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে? আল্লাহ কেমনে মনে করবে? আল্লাহ তো বলে রেখেছে ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং ন্যায় বিচার। তো ওর বোনেরই সম্পদ মেরে দিয়েছে। উদাহরণ 2, চারঘাট, বাঘা সহ আশেপাশের অঞ্চলে অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে, হচ্ছে না? হচ্ছে। তাহলে যে যুবক তার স্ত্রী বা স্ত্রীর পরিবারের নিকট থেকে যৌতুক বাবদ টাকা গ্রহণ করেছে, সেটা প্রকাশ্যে হোক অথবা ছলে বলে কৌশলে হোক। ছলে বলে কৌশলে মোটরসাইকেল নিয়েছে, নেয়নি? নিয়েছে। ফ্রিজ নিয়েছে, এসি নিয়েছে। তো ছলে বলে কৌশলে হোক, প্রকাশ্যে হোক, সে আর এক মানুষের সাথে, আর এক পরিবারের সাথে অন্যায় করেছে। এটা অন্যায়, এটা মানুষের সাথে সম্পর্কিত অন্যায়। তো যার হাত থেকে তার স্ত্রীর পরিবার বা তার স্ত্রীর পিতা ন্যায় পায়নি, ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেও গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তা 1 ঘন্টাতেই করে নেবে। 1 ঘন্টাতে অতটি টাকা কিভাবে চুরি করা যায় তার চেষ্টা করবে। কেননা সে তো তার শ্বশুরের সম্পদ দেখে লোভ সামলাতে পারেনি। তাহলে এই মুসলমানেরা রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য? তাহলে এই মুসলমানদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলামকে বসাবেন, তো ইসলামেরই তো কলঙ্ক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আবারও চলে আসে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং ন্যায় বিচার। তাহলে যে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য, ওই মুসলমানই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্য।
তাহলে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য নয়। 2, আজকের যুগের মুসলমানদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আজকের যুগের মুসলমানেরা সত্য বলা জানে না, আর মিথ্যা বললে কখনো নেতা হওয়া যায় না। মিথ্যা বলে কেউ নেতা হতে পারে না, সত্যই মানুষকে নেতা বানায়। তো আজকের যুগের মুসলমানেরা যে পরিমাণ মিথ্যার সাথে সম্পৃক্ত, আজ থেকে 1400-1450 বছর আগের মক্কার কাফের মুশরিকদের চরিত্র সত্যের দিক থেকে এই মুসলমানদের চেয়ে ভালো ছিল। 2টা উদাহরণ যে তারা সত্যের দিক থেকে আপনার আমার চেয়ে ভালো ছিল। 1, আবু তালেব, আল্লাহর নবীর চাচা। আবু তালেব হচ্ছে আব্দুল মুত্তালেবের সন্তান। আব্দুল মুত্তালেব যখন জীবিত ছিল আব্দুল মুত্তালেব নেতা, আব্দুল মুত্তালেব মারা গেছে, এখন আবু তালেব নেতা। তো আবু তালেব অ্যাজ এ লিডার কাফের মুশরিক, ঈমান আনেনি, এই কথাই ঠিক, কিন্তু আবু তালেব অ্যাজ এ লিডার কোনোদিন মিথ্যা কথা বলেছে আর প্রমাণ কেউ ইতিহাস থেকে দেখাক।